A rectangular lawn 60 feet into 40 feet has two roads, each 5 foot wide, running in the middle of it, one parallel to the length and the other parallel to the breadth. তাহলে কি বলবো? তাহলে কি বলো দেখিনি? তার মানে বলছে একটা রেক্ট্যাঙ্গুলার লন আছে, আয়তাকার বাগান আছে। বাগান আছে, তাহলে লেন্থটা 60 আর ব্রেথটা 40। এইবার আমাকে কি বলছে না, দেখ বলছে ওই বাগানটার মাঝখান দিয়ে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে লেন্থের প্যারালাল আর একটা হচ্ছে ব্রেডের প্যারালাল। তাহলে তুই বলবি কি, স্যার এইটা হচ্ছে ব্রেডের প্যারালাল রাস্তা, আর এইটা বলবি লেন্থের প্যারালাল। তাহলে রাস্তাটা সব দিকে কি বলেছে 5 মিটার চওড়া, তার মানে এটাও 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া। তাহলে এবার আমি যদি তোকে রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলি, তুই তো বলবি স্যার খুব সহজ। তাহলে আমি এখানে লিখলাম এরিয়া অফ ফার্স্ট রোড। স্যার 475 বেরিয়েছে, 475। একদম কিন্তু স্যার সঠিক। বলছি যে এখানে আনসারটা স্কয়ার মিটারে আছে, ওখানে ফিট আছে অঙ্কে। ও ঠিক আছে, এগুলো প্রিন্টিং মিস্টেক, এগুলো ধরবি না। আচ্ছা, তাহলে এরিয়া অফ ফার্স্ট রোড, তাহলে দেখ যে কোনো একটা রোড ধরে নে, ধর এই রাস্তাটা তুই ধরছিস যেটা ব্রেডের প্যারালাল, তাহলে প্রস্থটা কত হবে 5, আর লেন্থটা কত হবে, দৈর্ঘ্যটা কত হবে, না এই 40টাই দৈর্ঘ্য হবে, এই 40টাই দৈর্ঘ্য হবে আর প্রস্থ 5 হবে। তাহলে এরিয়া অফ ফার্স্ট রোড কত বলবি না 40 × 5 মানে 200। আচ্ছা, এরিয়া অফ সেকেন্ড রোড, এরিয়া অফ সেকেন্ড রোড, তাহলে একই রকম ভাবে লেন্থের প্যারালাল, তাহলে লেন্থের প্যারালাল যেটা সেটাও 5 মিটার চওড়া, আর লেন্থের প্যারালাল মানে লেন্থ কত 60, তাহলে এটা কত লিখবি 60 × 5 মানে কত 300। তাহলে টোটাল এরিয়াটা কত হয়ে গেল 300 + 200 500। আচ্ছা খবরদার 500 অপশনে আছে, 500 গোল করে দিবি না। কেন গোল করে দিবি না, এই দেখ ভালো করে দেখ, তুই যখন দুটো রাস্তার ক্ষেত্রফল বার করেছিস তখন এই মাঝের পোর্শনটা তুই কবার নিয়ে ফেলেছিস, দুবার নিয়ে ফেলেছিস না? মাঝের পোর্শনটা তুই কবার নিয়েছিস, দুবার, কিন্তু তোকে নিতে হবে কবার, একবার। আবার দেখ এই মাঝের পোর্শনটা সব দিকেই 5 মিটার করে চওড়া, তার মানে এটা একটা স্কোয়ার। তাহলে রিকোয়ার্ড এরিয়া কি লিখবো, না 5 × 5 = 25 মাইনাস করে দেবো, তাহলে কত হয়ে গেল 475। 5 × 5 = 25 মাইনাস করে দেবো, তাহলে কত হয়ে গেল 478। বুঝেছিস? স্যার স্যার এই কোশ্চেনটা ঠিক ক্লিয়ার হয়নি, স্যার আরেকবার রিপিট করুন। কোন কোশ্চেনটা ক্লিয়ার হয়নি, এই কোশ্চেনটা? হ্যাঁ স্যার। দেখ কি বলছে, দেখ ছবিটা দেখে বোঝ কি বলছে। একটা রেক্ট্যাঙ্গুলার লন আছে যার লেন্থ আর ব্রেথটা বলে দিয়েছে 60 ফিট আর 40 ফিট। তাহলে এবার কি বলছে দেখ, রানিং ইন দ্য মিডল অফ ইট, রানিং ইন দ্য মিডল অফ ইট মানে ওই যে রেক্ট্যাঙ্গুলার যে লনটা আছে তার মাঝখান দিয়ে দুটো রাস্তা আছে। তার মাঝখান দিয়ে দুটো রাস্তা কিভাবে আছে, এবার ওয়ান প্যারালাল টু দ্য লেন্থ, তার মানে একটা রাস্তা আছে লেন্থের প্যারালাল এন্ড দ্য আদার প্যারালাল টু দ্য ব্রেড, আর আরেকটা রাস্তা আছে ব্রেডের প্যারালাল। বোঝা গেল রে? তাহলে একটা রাস্তা আছে লেন্থের প্যারালাল আর একটা রাস্তা আছে ব্রেডের প্যারালাল। তাহলে তোকে বার করতে বলছে যে ওই যে যে দুটো রাস্তা আছে, একটা লেন্থের প্যারালাল আর একটা ব্রেডের প্যারালাল, সেই রাস্তা দুটোর এরিয়া বার করো। বুঝতে পারলি ওকে এবার? স্যার, ইয়েস স্যার, এবার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। ওকে স্যার। দেখ কি বলছে,
find the area of a rhombus whose one side is 25 centimeter and one diagonal is 14 centimeter. রম্বসের অঙ্ক মানেই জানবি জিওমেট্রি। এটা জিওমেট্রি নয়, বাট অনেক অঙ্কে তোর ওই অ্যাঙ্গেল দিয়ে দেয়া থাকে, দিয়ে তোকে এরিয়া অফ দ্য রম্বস বার করতে হবে। তো আমরা এর আগের দিনই যখন আমরা ফর্মুলাগুলো দেখছিলাম, লিখছিলাম, তখনই আমরা রম্বসের প্রপার্টি দেখে নিয়েছিলাম। তাহলে একটা রম্বস এঁকে ফেললাম, বড় করেই আঁকলাম। আরে কি হয়েছে মাইদি, স্কেল দিয়ে মাপলেও মনে হয় সব বাহু সমান হয়ে যাবে, বুঝলি? তাহলে এবিসিডি একটা রম্বস, এরিয়া বার করতে বলেছে। রম্বসের এরিয়া আমরা কি দেখে রেখেছিলাম রে? না, স্যার বলছি 336 স্কয়ার সেন্টিমিটার বেরিয়েছে আমার। মানে কি তোর কি সন্দেহ আছে? না মানে আমি তো এরকম ভাবে বের করেছি। তাহলে তাহলে এরকম ভাবে বলছিস কেন যে স্যার 336 বেরিয়েছে? বলবি স্যার 336 অ্যান্সার হবে স্যার, বুঝলি? হ্যাঁ বল কিভাবে বলবি, কিভাবে বলবি বল একবার, রিহার্সাল দে, রিহার্সাল ঠিক দে। আছে কি স্যার ওটা? পরে বলছি, আগে তুই রিহার্সাল দে কিভাবে বলবি এবার নেক্সট অঙ্কের অ্যান্সার। আগে বল কিভাবে বলবি। কি বলবো আর? ওই যে কিভাবে বলতে বললাম, স্যার অ্যান্সার 336 হবে, এইভাবে বলবি। আর যতক্ষণ না এইভাবে বলবি ততক্ষণ আমি বলবো না যে ঠিক হয়েছে না ভুল হয়েছে, একদম লাস্টে গিয়ে বলবো। বল এবার। ঠিক হয়েছে উত্তরটা। তাহলে ঠিক হয়েছে। তাহলে দেখ, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, তার মানে আমাকে ডায়াগোনাল দুটো বার করতে হবে। তাহলে দুটো ডায়াগোনাল আমরা এঁকে ফেলি। আগের দিন দেখ আমি লিখিয়েছিলাম আগের দিন আমরা দেখেছিলাম রম্বসের ডায়াগোনাল গুলো কি হয় রে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান দুভাগে ভাগ হয়ে যায়, এগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। রম্বসের ডায়াগোনাল গুলো সমান দুভাগে ভাগ হয়ে যায়, মানে এ ও ইকুয়ালস টু ওসি হয়ে যায় আর বি ও ইকুয়ালস টু ওডি হয়ে যায়। এ ও ইকুয়ালস টু ওসি হয়ে যায় আর বি ও ইকুয়ালস টু ওডি হয়ে যায়। আচ্ছা, তাহলে এইবার দেখ ভালো করে, তোর একটা সাইড আর একটা ডায়াগোনাল দেওয়া আছে। তাহলে একটা সাইড কত দেওয়া আছে, ধরে নিলাম 25, আর একটা ডায়াগোনাল দেওয়া আছে 14। তাহলে যে কোনো একটা ডায়াগোনাল ধরে নে, ধর এসি ডায়াগোনালটা 14। আচ্ছা, এসি 14। আচ্ছা আমাকে একটা জিনিস বল, এসি যদি 14 হয় তাহলে প্রপার্টি অনুযায়ী এ ও কত হবে, 7, আর ওসিও 7 হবে। তাহলে এবার ভালো করে দেখ, আমার ফর্মুলাটা কি, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। তার মানে একটা ডায়াগোনাল তো আমার দেয়াই আছে এসি 14, তাহলে আমাকে আর একটা ডায়াগোনাল বার করতে হবে, বিডি ডায়াগোনালটা বার করতে হবে। তাহলে দেখ এবার এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না রে, এ বি ও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করে দিই, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখ 25-এর স্কয়ার 625, 7-এর স্কয়ার 49, এদিকে মাইনাস হয়ে গেল। তার মানে 625 মাইনাস 49 মানে হচ্ছে 576। তাহলে বিও স্কয়ার 576, তাহলে বিও হয়ে গেল 24। তাহলে বিও হয়ে গেল 24। হ্যাঁ রে, বিও যদি 24 হয় তাহলে ওডিও 24 হবে না? তাহলে বিডি ডায়াগোনালটা আমার কত হয়ে গেল, 24 24 48। বিডি ডায়াগোনালটা কত হয়ে গেল, 48।
তাহলে এবার আমরা এরিয়ার ফর্মুলায় বসিয়ে দিই না, হাফ ইন্টু দুটো ডায়াগোনাল আমরা বার করে নিয়েছি, একটা তো দেয়াই ছিল, তাহলে 14 ইন্টু 48, তাহলে 2 সাথে 14, তার মানে 336। বল, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে স্যার, ওকে। ওকে ওকে Yes. নয় রে, ওকে Okay. ওকে হ্যাঁ ওকে ওকে। ওকে, হ্যাঁ ওকে। এত তাড়াতাড়ি সব ভুলে গেলে হবে? দুদিন বাদে তো আমাকেই ভুলে যাবি তাহলে। আচ্ছা, নেক্সট দেখ। এই অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব থাকে, মুখস্থ রাখবি কিন্তু, ঠিক আছে? মুখস্থ রাখবি। স্যার 35। নাম্বার অফ, হ্যাঁ স্যার 35, 35 বেরিয়ে একদম ঠিক বেরিয়েছে। নাম্বার অফ ডায়াগোনালস অফ এ রেগুলার পলিগন, ঠিক আছে? নাম্বার অফ ডায়াগোনালস অফ এ রেগুলার পলিগন, ফর্মুলাটা মুখস্থ রাখবি। নাম্বার অফ ডায়াগোনালস অফ পলিগন, ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3/2, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ সাইড। ধর তোকে বলে একটা হেক্সাগনের ডায়াগোনাল কতগুলো হবে, একটা হেক্সাগন, তার মানে হেক্সাগন মানে কটা বাহু? 6টা বাহু, তাহলে এনের জায়গায় 6 বসিয়ে দেবো। এখানে 10টা বাহু বলেছে, এনের জায়গায় 10 বসিয়ে দে, তাহলে 10 ইন্টু 10-3 মানে কত? 7/2, 2 5 10, 35। কোথায় গেল? তাহলে 35 হবে অ্যান্সার। ঠিক আছে রে? হ্যাঁ স্যার। নেক্সট। এটা কত তোরা নিজেরা, এটা তোরা নিজেরা বার করতো কত হলো 42 বল। বেরিয়েছে এটা। যেভাবে অ্যান্সার বলতে বলেছি তুই যতক্ষণ না সেইভাবে বলবি ততক্ষণ আমি বলবো না ঠিক কি ভুল। না না স্যার 42, আমার 42ই বেরিয়েছে, মনে হচ্ছে ঠিকই হয়েছে। আমি কি বলবো আর। হঠাৎ মাঝখানে মনে হচ্ছেটা কেন রাখলে আমি বুঝতে না। ধর তুই পরীক্ষাতেই অঙ্কটা করছিস, তোর 42 বেরিয়েছে, তাহলে তুই কি করবি? 42-এ গোল করবি তো, না 42-এ অর্ধেক গোল করে চলে আসবি? হ্যাঁ, গোল করব। তাহলে সেই রকম ভাবেই অ্যান্সারটা বল যে স্যার 42 হবে অ্যান্সার। মনে হচ্ছে কেন? মনে হবে কেন? বল স্যার 42-ই হবে অ্যান্সার। সঠিক 42। দেখ কি বলছে, 4 সার্কুলার কার্ডবোর্ড পিসেস ইচ অফ রেডিয়াস 6 সেন্টিমিটার আর প্লেসড ইন সাচ এ ওয়ে সো দ্যাট ইচ পিসেস টাচেস টু আদার পিসেস। তাহলে 4টে সার্কুলার কার্ডবোর্ড মানে 4টে সার্কেলকে আমি এমন ভাবে রাখছি যাতে এক একটা সার্কেল বাকি দুটো সার্কেলকে টাচ করে থাকে। তাহলে বেসিক্যালি আমার ছবিটা কিভাবে হবে? তাহলে ধর এইটা একটা সার্কেল, এইটা একটা সার্কেল, অলৌকিক দাগ পড়বে না তাই কখনো হয়? এইটা একটা সার্কেল, আর এইটা একটা সার্কেল, এইভাবে টাচ করে আছে। দেখ যেমন প্রথম সার্কেলটা এই দুটোকে এই দুটোর করে টাচ করে আছে। প্রত্যেকটা রেডিয়াস কত? 7 সেন্টিমিটার করে। এবার বলছে টাচ করে থাকার জন্য যে হলো স্পেসটা তৈরি হয়েছে, 4টে সার্কেল টাচ করে থাকার ফলে যে হলো স্পেসটা তৈরি হয়েছে সেই হলো স্পেসটার এরিয়া বার করতে বলেছে। হ্যাঁ রে, কোন হলো স্পেসটা তৈরি হয়েছে? এই যে এই ফাঁকা জায়গাটা যেটা তৈরি হয়েছে,
এইটার এরিয়া, এই ফাঁকা জায়গা, এই 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 জায়গাটার এরিয়াটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে চল এবার দেখ প্রত্যেকটা রেডিয়াস 7 সেন্টিমিটার বলেছে, তাহলে তুই কি বলবি? এটা 7, তার মানে এটাও 7, এটা 7, তার মানে এটাও 7, এটা 7, এটা 7, এটা 7, এটা 7। তার মানে দেখ একটা স্কোয়ার তৈরি হয়ে গেল। তুই বলবি স্যার একটা স্কোয়ার তৈরি হয়ে গেল যার সাইড হচ্ছে 14, তাহলে এরিয়া অফ স্কোয়ারটা আমরা বার করে নিই। এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার, তাহলে এরিয়া অফ স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহুর স্কোয়ার সাইডের স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার কত? 196। আচ্ছা এবার তুই বলবি আচ্ছা স্যার এই স্কোয়ারটার এরিয়া বার করার সাথে সাথে এই হলো স্পেসটার যেমন আছে তেমনি স্যার এই যে সার্কেলের এই 4টে পার্টও তো আছে স্যার, এই পার্টগুলোও তো আছে, 4টে সার্কেলের এই পার্টগুলো স্যার আছে না? আমি বললাম একদম আছে। তাহলে তুই বলবি স্যার এই 4টে সার্কেলের যে পার্ট আছে তাহলে এগুলোকেও বাদ দিতে হবে, তাহলে আমরা এই ফাঁকা জায়গাটা পেয়ে যাব। তার মানে আমরা এই স্কোয়ারটার এরিয়া থেকে এই 4টে সার্কেলের, এগুলো দেখ এগুলো এক একটা আর্ক না, এটা এই সার্কেলের আর্ক, এটা এই সার্কেলের আর্ক, এটা এই সার্কেলের আর্ক, এটা এই সার্কেলের আর্ক, তার মানে সেক্টর এরিয়া গুলো যদি মাইনাস করে দিই তাহলে আমি হলো স্পেসটা পেয়ে যাব। আমরা কি জানি? তাহলে দেখ এই যে 4টে যে আর্ক, এই 4টে যে আর্ক, এই 4টে আর্ককে আমি যদি একটা আলাদা জায়গায় বসাই তাহলে সেটা কি তৈরি হয়? একটা সার্কেল তৈরি হয়। এই 4টে আর্ককে আমি যদি আলাদা জায়গায় বসাই তাহলে সেটা কি হয়ে যায়? একটা সার্কেল তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়ে যায় আসছি, তাহলে আমরা এরিয়া অফ সার্কেলটা লিখে ফেলি। তাহলে এরিয়া অফ সার্কেল পাই আর স্কোয়ার, রেডিয়াস কত? 7, তাহলে পায়ের ভ্যালু 22-এর 7, রেডিয়াস হচ্ছে 7, 7, তাহলে 154। তাহলে হলো স্পেসটার এরিয়া কি হবে? দুটো মাইনাস করে দিলাম 42, হলো স্পেসটার এরিয়া দুটো মাইনাস করে দিলাম 42। এবার কেন বললাম সার্কেল, ভালো করে দেখ, এই যে স্কোয়ার মানে এটা 90 ডিগ্রি, স্কোয়ার মানে একটা এটা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এই যে পোর্শনটা এটার সেক্টর এরিয়া কি হবে? এই পোর্শনটার সেক্টর এরিয়া তুই কি হবে না, সেক্টর এরিয়ার ফর্মুলাটা কি দেখেছি? পাই আর স্কোয়ার থিটা বাই 360। তুই বলবি স্যার পাই আর স্কোয়ার থিটা, থিটা মানে কত? 90 ডিগ্রি বাই 360। আচ্ছা মোট কটা সেক্টর আছে এরকম? তুই বলবি 4টে সেক্টর আছে স্যার। তাহলে একটার এরিয়া এইটা, তাহলে 4টের এরিয়া কি লিখবো? ইন্টু 4। তাহলে দেখ তো 90 ইন্টু 4 360, 360 কেটে গিয়ে আমার কত পড়ে রইলো? পাই আর স্কোয়ার পড়ে রইলো। তো সেই জন্য বলছি 4টে আর্ক মিলিয়ে একটা কমপ্লিট সার্কেল আমার ফর্ম হয়। ঠিক আছে, তো সেই জন্য আমি আর আলাদা আলাদা করে সেক্টর এরিয়া বার করলাম না, আমরা ডিরেক্ট কি করে দিলাম? পাই আর স্কোয়ার করে দিলাম, সার্কেল করে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটাকে আবার এরকম ভাবে অনেক সময় ধর ধর এটা একটা সার্কেল, 3টে সার্কেল দিয়ে দিল, রেডিয়াস ধর 7 করে বলে দিল, তোকে হলো স্পেসটার এরিয়া বার করতে দিল। তাহলে এবার এখানে 3টে, এবার এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে 60-60 করে হবে। তাহলে তখন তুই সেক্টর এরিয়াটা 3টের কি লিখবি? পাই আর স্কোয়ার থিটা, তার মানে 360 180 বাই 360 লিখবি। এইটা বোঝা গেল রে? ওকে স্যার। হ্যালো স্যার, স্যার 12 নম্বর কোশ্চেনের স্লাইড একটু নিয়ে যাবেন? 12 নম্বর কোশ্চেন, চলো পিছে চলো, পিছে মুড়। এসে গেছি 12 নম্বর স্লাইড। স্যার হয়ে গেছে, নিয়ে যান, অসুবিধা নেই।
এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব থাকে। আচ্ছা, তোদের মেনসুরেশনটা 2D টা আছে না, 3D টা তোদের আমি গ্রুপে দিয়ে দিতে বলি। আচ্ছা দেখ, 3 sides of a triangle are 6 centimeter, 8 centimeter and 10 centimeter respectively. দেখ তোদের একটু বলে দিই, পরীক্ষাতে যখনই কোনো ট্রায়াঙ্গেলের অঙ্ক থাকবে না, 3টে বাহু দেয়া থাকবে ট্রায়াঙ্গেলের, সবসময় আগে দেখে নিবি যে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। আবার বলছি, যখনই পরীক্ষায় কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেয়া থাকবে, সমকোণী ত্রিভুজ দেয়া থাকবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেয়া থাকবে, আমরা সবসময় দেখে নেব যে সেটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা। কি বলতে চাইলাম বুঝে গেল? ত্রিভুজের 3টে বাহু যখনই দেয়া থাকবে, আমরা দেখে নেব সেটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা। এবার তুই বলবি স্যার কি করে বুঝবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কিনা? কেন, আমরা তো জানি তো পাইথাগোরাস, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হাইপোটেনিউসের স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তাহলে দেখ তো এখানে 3টে বাহু যেটা দেয়া আছে 6, 8 আর 10, 6, 8 আর 10, ঠিক আছে। তাহলে আমি এটা পাচ্ছি না রে, 6 স্কয়ার প্লাস 8 এর স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার, 6 স্কয়ার 36, 8 এর স্কয়ার 64, 36 প্লাস 64 100, 100 মিন্স 10 এর স্কয়ার। তার মানে দেখ, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, হাইপোটেনিউস স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, স্যাটিসফাই করে গেল। তাহলে স্যাটিসফাই যখন করে গেল, তাহলে আমি বলে দেবো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখ এগুলোকে বলে ট্রিপলেট, এইগুলোকে বলে ট্রিপলেট, এইগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। 6, 8, 10, 3, 4, 5, 24, 25, 9, 24, 25 তোর কত 10, এগুলো একটু মুখস্থ রাখতে হয়। 5, 12, 13 ট্রিপলেট। ট্রিপলেট বার করাও যায় জানিস তো, তোদেরকে শেখাবো যে ট্রিপলেট কিভাবে বার করা যায়। 2টো নাম্বার দেয়া থাকলে বা 3টে নাম্বার দেয়া থাকলে কিভাবে ট্রিপলেট বার করা যায় সেগুলো তোদের দেখাবো। আচ্ছা, তাহলে দেখ, তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেলাম। তাহলে এটা ধর 6, এটা ধর 8, এটা ধর 10। তাহলে একটু মনে করে দেখ তো, তোদের যখন জিওমেট্রি করিয়েছিলাম সেখানে আমরা দুটো ফর্মুলা দেখিয়েছিলাম, রেডিয়াস অফ ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল আর রেডিয়াস অফ সার্কামসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। মনে পড়ছে? কারোর মনে আছে ফর্মুলা? হ্যাঁ স্যার, ওই 2/3 এইচ আর 1/3 এইচ যেটা বলছেন মেরে ফেল আমায়। স্যার, তাহলে a/2√3 বোধহয় স্যার। ওটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। রেডিয়াস অফ ইনসার্কেল অফ ট্রায়াঙ্গেল কি ফর্মুলা দেখেছিলাম? এরিয়া বাই সেমি পেরিমিটার দেখেছিলাম না? এটা তো ডিফল্ট ফর্মুলা, এরিয়া বাই সেমি পেরিমিটার। এরিয়া বাই সেমি পেরিমিটার। আর রেডিয়াস অফ সার্কামসার্কেল অফ ট্রায়াঙ্গেল। তার ফর্মুলা আমরা কি দেখেছিলাম না? a ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া। আর এটার থেকেই ইনসার্কেল, রেডিয়াস অফ ইনসার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা করেছিলাম a/2√3, আর সার্কামসার্কেল দেখেছিলাম a/√3।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখ আমি কেন বললাম যে ট্রায়াঙ্গেলের 3টে সাইড দেয়া থাকলে আগেই দেখে নেবো সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। না দেখ আমরা কি লিখেছি, এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। তুই যদি এটা প্রথমেই একবার চেক না করে নিস যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা, তাহলে ধর তোর এই সাইডটা দেয়া রইলো, তুই শুধু শুধু খাটতে যাবি এরিয়াটা এই ফর্মুলায় বার করতে গিয়ে, এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, এই ফর্মুলায় বার করতে গিয়ে তোর সময় নষ্ট হয়ে যাবে। কেন? আমি যখনই বুঝে গেছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, তখন এটার এরিয়া আমরা কি লিখে দেবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তার মানে কত হচ্ছে, 2 4 8 4 6 24। তাহলে রেডিয়াস অফ ইনসার্কেল কি লিখবো, তাহলে রেডিয়াস অফ ইনসার্কেল কি লিখবো, এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। এরিয়া কত, 24। সেমি পেরিমিটার মানে কি, পেরিমিটার বাই 2। পেরিমিটার কত হচ্ছে, 8 আর 6 14 আর 10 24 বাই 2 মানে 12। তাহলে রেডিয়াস অফ ইনসার্কেল কত হচ্ছে, 2। 24 বাই 12 2। আচ্ছা, সার্কাম সার্কেল কি লিখেছি, a ইনটু বি ইনটু সি ডিভাইডেড বাই 4 ইনটু এরিয়া। সেমি পেরিমিটারটার মানেটা কি? সেমি পেরিমিটার মানে যেটাকে আমরা বলেছি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পরিসীমা মানে কি, পুরো চারপাশটা। তাহলে অর্ধ মানে কি, তার অর্ধেক, তাই না রে? পেরিমিটার মানে পুরো চারপাশটা, তাহলে সেমি মানে কি, অর্ধেক। তাহলে পরিসীমার অর্ধেকটা, তাহলে পরিসীমা কত হচ্ছে, 8 আর 6 14 আর 10 24, তার অর্ধেক বাই 2, সেমি পেরিমিটার। আচ্ছা, আর রেডিয়াস অফ সার্কাম সার্কেল কি লিখেছি, a ইন্টু বি ইন্টু সি ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া। এ বি সি কি, 3টে বাহু 3টে সাইড, তাহলে লিখে ফেলি 6 আর 10 বাই 4 ইন্টু এরিয়া, 4 ইন্টু এরিয়া। তাহলে 4 দুগুণে 8, 2 12 24, 6 দুগুণে 12, 2 5 10, তাহলে 2 আর 5। আচ্ছা, তোদের আরো একটা জিনিস জিওমেট্রিতে বলেছিলাম, মনে করে দেখ, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের যখন আমরা সার্কাম সার্কেল ড্র করি তখন তার অতিভুজটা ডায়ামিটার হয়ে যায়। মনে পড়ছে, যখন আমরা জিওমেট্রি করি তখন আমরা বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত সার্কাম সার্কেল ড্র করি, তাহলে সেই সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডায়ামিটারটা, ব্যাসটা কি হয়ে যায়, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডায়ামিটার হয়ে যায়। অতিভুজটা কি হয়, হাইপোটেনিয়াসটা কি হয়, ওই সার্কাম সার্কেলের ডায়ামিটার, ব্যাস হয়ে যায়। তাহলে দেখ, তাহলে ডায়ামিটার যদি 10 হয় তাহলে রেডিয়াসটা কত হবে, 5। যার জন্য মনে করে দেখ, তোদের বলেছিলাম একটা কোশ্চেন করেছিলাম জিওমেট্রিতে, যে পরীক্ষায় খুব দেয়, যে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল ড্র করি তাহলে তার সেন্টারটা কোথায় থাকে, না সেন্টারটা কোথায় থাকে, হাইপোটেনিয়াস, অতিভুজের উপর। বোঝা গেল রে? হ্যাঁ স্যার, স্যার বলছি এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়ে যদি এমনি নর্মাল আর কি ত্রিভুজটা হতো, রাইট অ্যাঙ্গেল, তাহলে তোকে এরিয়াটা ওই s ইনটু s মাইনাস s মাইনাস b s মাইনাস c করে বার করতে হতো। আচ্ছা ঠিক আছে। তখন তোকে রেডিয়াস অফ সার্কাম সার্কেল a ইনটু b ইনটু c ডিভাইডেড বাই 4 ইনটু এরিয়া করে বার করতে হতো। তখন তো ফর্মুলায় ফেলে করে দিতে পারবে। ঠিক আছে স্যার। ওকে, আর নেই, 2D শেষ। স্যার ট্রিপলেটের যে স্যার, নাম্বারগুলো বললেন ওইগুলো বলবেন একবার, যেগুলো এগুলো এক্সামে তোর দেয়। এই দেখেছে কাণ্ড। এক্সামে যেগুলো দেয় সেগুলো আমি কি করে বলবো বল, দেখে নি, সেটা তো এক্সামিনারের উপর নির্ভর করছে। আমি বলছি এগুলো আছে, না, যেমন 3 নাম্বার 4 দেয়। 5 4 6 10। এবার পরীক্ষায় কোনটা দেবে সেটা কিভাবে জানবো? তোকে ওই 3টে সাইড নিয়ে তোকে একটু চেক করে নিতে হবে যে পাইথাগোরাসটা স্যাটিসফাই করছে কিনা। বুঝেছিস? স্যার বলছি কি আর একটা বল।
আর একটা মানে 2D ডাইমেনশনের পরিমিতি সেট দেবেন, তাহলে করতে পারতাম হোম টাস্ক। আর একটা যেটা আমি করাবো সেটা আমি অ্যাডভান্স করাবো, ওটা হোম টাস্ক দিলে হবে নন না, ওটা আমাকে অ্যাডভান্সের আর একটা মানে 2D ডাইমেনশনের আর একটা, আর একটা সেট হ্যাঁ বলতে যে দেখতে বাড়িতে হবে তাহলে তাহলে। প্র্যাকটিস করতে পারবো আমরা। আর না আমার আচ্ছা ঠিক প্রচন্ড আছে, অসুবিধা হতে পরিমিতি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি আমার কাছে থাকে, তা নাহলে একটু টাইম লাগবে। পরীক্ষা কবে তোর? তোদের পরীক্ষা কবে রে সিএইচএসএল? সরি, হ্যাঁ 4 তারিখ স্যার। 4 তারিখ? আর 5 তারিখ। 6 তারিখ, 6 তারিখ স্যার, সরি 4 তারিখ না 6 তারিখ। স্যার এই আমার সপ্তাহে তো 5 তারিখ। পরীক্ষা রে, তোদের 5 স্যার তারিখ? 11 তারিখ। স্যার 10 তারিখ। হ্যাঁ রে, বলছি আবার পরীক্ষা বাতিল হয়ে যাবে না তো? ট্রেন ফ্রেন তো কিছুই চলছে না, মানুষের পরীক্ষা হ্যাঁ দিতে স্যার যাবে এখানে কি করে? চলছে ট্রেন তো। ও তো স্টাফ ট্রেন তো। স্যার আগের বছরও তো স্টাফ স্পেশাল চলছিল, কিছু চলছিল না, পরীক্ষা হয়েছিল। আর স্টাফ স্পেশালে তো উঠতে ওই হতো অ্যাডমিট কার্ড বলে। 2020 সালে বাতিল হয়ে গেছিল। না স্যার ওটা আমি দিয়েছি পরীক্ষা। না, পরে যখন অক্টোবরে হয়েছিল হ্যাঁ। তখনও ট্রেন চলছিল না ভালো করে। তাহলে কোন পরীক্ষাটা বাতিল হয়েছিল? সেই রাত্রির 12টার সময় না 11টার সময় এসএসসির নোটিফিকেশন এলো যে সিএইচএসএল হবে না। ওটা মার্চের নাগাদ, পরীক্ষাটা অক্টোবরে হয়েছিল। আচ্ছা, মার্চে নাগাদ পরীক্ষাটা অক্টোবরে হয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ মেনসুরেশন 3D, দেখ এবার 2 ডাইমেনশনারি 3D ভার্সন, 2 ডাইমেনশনারি 3D ভার্সন, যেমন কিউবয়েড যেটাকে আমরা বাংলায় বলে থাকি আয়তঘনক। তাহলে আয়তক্ষেত্রের 3D ভার্সনটা হচ্ছে কিউবয়েড, যেটাকে আমরা আয়তঘনক বলি। তাহলে এবার এটার আমরা এরিয়ার সাথে আরেকটা কি বার করি, ভলিউম, আয়তন। দেখ একটা জিনিস মনে রাখবি, আমরা যখন কোনো 2D ফিগার করেছি মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্ত, যেমন দেখ আমরা করেছি বাগানের ভেতরে যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল কত হবে, বা একটা বাগানের ভেতরে কতটা জায়গা আছে সেটা বার করার জন্য আমরা কি বার করেছি, ক্ষেত্রফল বার করেছি। ঠিক আছে? আর আর যদি একটা 3D ফিগার হয়, আর যদি একটা 3D ফিগার হয় মানে ধর কিউবয়েড বা কিউব বা সিলিন্ডার বা কোন, ভেতরে কতটা জায়গা আছে, ধর আমরা যে রুমটাতে বসে আছিস, তোরা যে যার নিজের যে রুমটাতে বসে আছিস, আমি ধর বললাম সেই রুমটার ভেতরে আমরা কতজন বসে থাকতে পারবো, বা সেই রুমটার ভেতরে কতটা বাতাস আছে, তো সেটা বার করার জন্য আমরা কি বার করব, আমরা ভলিউম বার করব বা আয়তন বার করব। ঠিক আছে? তাহলে 2D আর 3D ফিগারের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, যে একটা 2D ফিগারের ভেতরে কতটা জায়গা আছে সেটা বার করার জন্য আমরা এরিয়া বার করেছি, ক্ষেত্রফল। সেখানে একটা 3D ফিগারে আমরা কি বার করব, ভলিউম বার করব, আয়তন। আচ্ছা তাহলে দেখ কিউবয়েডের ভলিউম চট করে একটু ওই ফর্মুলাগুলোর ইয়ে তুলে নে, স্ক্রিনশট তুলে নে, বা লিখতে চাইলে লিখে নে, স্ক্রিনশট তুলে নে, পরে লিখে নিবি। এখানে একটু গন্ডগোল আছে রে, গন্ডগোল চোখে পড়ে গেছে রে, মাঝে মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। ভলিউম হচ্ছে লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট, সারফেস এরিয়া হচ্ছে 2 ইনটু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, ইনটু নয়। সারফেস এরিয়া যেটাকে আমরা বাংলায় বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল, তার ফর্মুলা আমরা কি লিখি, 2 ইনটু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। ঠিক আছে? ডায়াগোনাল, ডায়াগোনালের ফর্মুলা আমরা কি লিখি, রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ডায়াগোনাল আমরা কি লিখি, রুট আন্ডার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কিউব, কিউব কার 3D ভার্সন, কিউব হচ্ছে স্কোয়ারের 3D ভার্সন। ঠিক আছে? তাহলে কিউব, দেখ ভলিউম আমরা এ কিউব লিখি, তার মানে কিউব মানে কি, লুডোর ছক্কা, যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান। ঠিক আছে? যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান। তাহলে ভলিউম কি লিখি, এ কিউব, সারফেস এরিয়া সমগ্র তলের ক্ষেত্রফল 6x স্কয়ার, ডায়াগোনাল এ রুট 3, যেখানে এটা হচ্ছে তোর এক একটা ধার বা এজ যেটাকে আমরা বলি, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। সিলিন্ডার, কোন বা জলের ড্রাম যেটাকে বলি,
ঠিক আছে, ভলিউম আমরা কি লিখি, পাই আর স্কোয়ার এইচ, কার্ভ সারফেস এরিয়া লিখি 2 পাই আর এইচ, টোটাল সারফেস এরিয়া লিখি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এগুলোর একটু ফর্মুলা গুলো একটু স্ক্রিনশট তুলে নে তোরা, একটু স্ক্রিনশট তুলে নে, তারপর আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, তুলে নিয়েছিস? নে তাহলে করে দে তোরা, প্রথম অঙ্কটা করে দে চট করে। The sum of length, breadth and height of a cuboid is 14 centimeter and its diagonal is 5√5. Find the total surface area of the cuboid. করে দে চট করে। Sir, 71. 71 একদম। একদম, বাকিটা দেখ। তাহলে যেমন যেমন বলেছে একটু লিখে ফেল কন্ডিশন গুলো। কি বলছে, দ্য সাম অফ লেংথ, ব্রেথ অ্যান্ড হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে লেংথ, ব্রেথ আর হাইট কত বলেছে, 14 সেন্টিমিটার। অ্যান্ড ইটস ডায়াগোনাল ইজ 5√5। তার মানে ডায়াগোনালের ফর্মুলা আমরা একটু আগে কি দেখলাম, রুট আন্ডার ডায়াগোনালটা দিয়ে দিয়েছে 5√5। এবার তোকে বলেছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে আমরা কি দেখলাম, 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। তাহলে এবার এই অঙ্কটাকে একটা অ্যালজেব্রার মতন ভাব, অঙ্কটাকে অ্যালজেব্রার মতন ভাব, বীজগণিতের মতন ভাব। দুটো কন্ডিশন দেয়া আছে, সেখান থেকে আমাকে এইটা বার করতে বলেছে। তাহলে সবার আগে আমাদের কি মনে হবে যে না, রুটটাকে তুলে দিই। তাহলে রুটটাকে যদি আমি তুলে দিই, তাহলে আমাকে বোথ সাইড স্কোয়ার করতে হবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করলে এদিকে রুট উঠে গেল, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটার স্কোয়ার 5 5 25, 25 5 125 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, একদিকে আছে এল প্লাস বি প্লাস এইচ, তুই এটাকে বোথ সাইড স্কোয়ার করতে পারিস, মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, বা ডান দিকে যেটা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, তুই এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলায় লিখতে পারিস, যা খুশি। ঠিক আছে, তাহলে দেখ, যা খুশি তুই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারও করতে পারিস, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারও করতে পারিস।
তাহলে এবার দেখ, তাহলে আমি যদি এটাকে বোথ সাইড স্কোয়ার করি, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 14 স্কোয়ার, 14 স্কোয়ার কত? 196। আচ্ছা এবার দেখ, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কত? 125। এখান থেকে 2 কমন গেলে কি পড়ে থাকবে? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, মানে 196, 125 ওদিকে মাইনাস হয়ে চলে গেল, মানে 71। 71 অ্যান্সার। বুঝতে পেরেছিস সবাই? আর একবার একটু বলুন যেখান থেকে ওই মানে এটা ফর্মুলাটা লাস্টে লিখলেন ওখানটা থেকে। মানে কোনটা? ওই এল প্লাস বি প্লাস এইচ যেটা হোল স্কোয়ার করলাম বোথ সাইড? ওটার পর থেকে। হ্যাঁ, তাহলে এইবার দেখ, তুই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি লিখিস? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c ইকুয়ালস টু 196। আচ্ছা এবার দেখ, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানে কত? 125। তাহলে তুই এখানে 125 বসিয়ে দে, প্লাস তাহলে এখান থেকে তুই যদি 2 কমন নিস তাহলে কি লিখবি? এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ লিখবি না, ইকুয়ালস টু 196। তাহলে 125টা দিকে মাইনাস হয়ে চলে গেল না? তাহলে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ ইকুয়ালস টু কত লিখবি? 196 মাইনাস 125 লিখবি না, ইজ ইকুয়ালস টু 71। বুঝে গেছে রে? 196টা ওটা মানে কিভাবে এলো ওখানে কিছুই বুঝতে পারছি না ওখান থেকে। তোকে কি বললাম আমি? কি বললাম? যে বোথ সাইড স্কোয়ার করছি, বোথ সাইড স্কোয়ার করছি, স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে বোথ সাইড স্কোয়ার করলে এটার হোল স্কোয়ার আবার এটারও হোল স্কোয়ার হবে না? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি শিখেছিলি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই লিখেছি। তাহলে এইদিকে স্কোয়ার করলাম, তাহলে ওদিকে 14 স্কোয়ার করতে হবে না যদি বোথ সাইড স্কোয়ার করি? 14 স্কোয়ার কত হয়? 196। বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার এটা দেখ কি বলছে, এটা করে দে তোরা। এটা বল কি হবে? Find the length of the largest rod that can be placed in a room of dimension 12 ফুট, 9 ফুট and 8 ফুট। বল কি হবে? কি হলো রে বল? স্যার স্যার, এটা কি 17। ডায়াগোনালি করতে হবে, মানে লাইনটা ডায়াগোনালি ইউজ করে তার এটা বার করতে হবে? অবশ্যই, হ্যাঁ একদম ঠিক, 17 উত্তর। ডায়াগোনাল বার করতে হবে। তুই যে রুমটাতে বসে আছিস, আমি তোকে যদি বলি যে তোর রুমটাতে তুই সব থেকে বড় রড কিভাবে রাখতে পারবি, না তুই কি বলবি যদি রডটাকে আমি কোনাকুনি রাখি? রডটাকে কোনাকুনি রাখি মানে কি বলবি বল? যদি আমি ডায়াগোনালি রাখি, তার মানে বেসিক্যালি এটার আমাকে কি বার করতে বলছে? ডায়াগোনাল। তার মানে এটা ধর লেংথ, এটা ব্রেথ আর এটা হাইট। তাহলে ডায়াগোনালের ফর্মুলা আমরা কি দেখলাম না? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে রুট আন্ডার এল, এল স্কোয়ার কত লিখবো? 12 স্কোয়ার 144 স্যার এটা 17 হবে। প্লাস একদম। তাহলে 9 স্কোয়ার 81, 8 স্কোয়ার 64, মানে 289। তাহলে রুট 289 মানে কত? তাহলে রুট 289 মানে কত? 17। তাহলে 17 অ্যান্সার। বুঝে গেছে রে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে। দেখ, find the required number of bricks measuring 25 centimeter, 15 centimeter আর 10 centimeter for a wall 15 meter long, 10 meter high and 40 centimeter broad. তাহলে তোকে কি বললো? যে তুই একটা দেয়াল করবি, তুই একটা দেয়াল করবি। দেয়ালটা তুই কিভাবে বানাবি? না, দেয়ালটা তুই বানাবি 15 মিটার লম্বা, 10 মিটার, 15 মিটার হচ্ছে দৈর্ঘ্য, লেন্থটা হবে 15 মিটার, লম্বাটা হবে 10 আর প্রস্থটা হবে 40 সেন্টিমিটার। তাহলে এইবার বলছে এইরকম একটা দেয়াল গাঁথতে, দেয়াল তৈরি করতে কতগুলো ইট লাগবে। তাহলে দেখ, এবার আমাকে আগে বার করে নিতে হবে, যে দেয়ালটা কতটা জায়গা জুড়ে থাকবে, দেয়ালটা কতটা জায়গা জুড়ে থাকবে। তাহলে ভলিউম অফ ওয়াল, স্যার 16,000 আনসার। হ্যাঁ 16,000ই হবে মনে হয়, 15 কি 16,000 এরকম কিছু একটা হবে মনে হয়, 16,000ই হবে মনে হয়। তাহলে ভলিউম অফ ওয়াল, একটু ইউনিট গুলো ভালো করে দেখে নিবি। মিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে, তাহলে মিটার গুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নেই, কারণ ব্রিক ইটের যে ডাইমেনশন দেয়া আছে সেগুলো সেন্টিমিটারে দেয়া আছে। তাহলে ভলিউম অফ ওয়াল লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট, তাহলে 15 মিটার। যাবে না, হ্যাঁ রে, মনে হয় বলা যাবে না। হ্যাঁ মনে হয় একদম। ওই আরে বাস, কি সুন্দর বললো রে, দেখেছিস? আমার কথা আমাকেই ফিরিয়ে, এই আমি বলতেই পারি, আমি তো আর পরীক্ষা দেব না, কিন্তু তোদের বলা যাবে না। 16,000 একদম ঠিক। দেখ এবার পুরো কনফিডেন্টলি কিন্তু বলে দিয়েছে, একদম ঠিক। তাহলে দেখ, তাহলে ভলিউম অফ ওয়াল, তাহলে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিই, তাহলে মিটার সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে দুটো শূন্য, তাহলে 1500, 10 মিটার মানে আরো দুটো শূন্য, 48 সেন্টিমিটার। আচ্ছা, ভলিউম অফ ইচ ব্রিক, এক একটা ইটের ভলিউম কেন না, এক একটা ইট কতটা করে জায়গা নেবে, ভলিউম অফ ইচ ব্রিক কত? 25, 15, 10। তাহলে এবার নাম্বার অফ ব্রিক কি লিখবো রে? না, ওয়ালটার ভলিউমকে এটার ভলিউম দিয়ে ডিভাইড করে দেবো। কেন? মানে জাস্ট ঐকিক নিয়ম করবি, কি লিখবি যে এতটা পরিমাণ জায়গা 25 ইন্টু 15 ইন্টু 10 সেন্টিমিটার কিউব জায়গা নিচ্ছে কটা ব্রিক? একটা ব্রিক। তাহলে 1500 ইন্টু 1000 ইন্টু 40 সেন্টিমিটার কিউব জায়গা নেবে কটা ব্রিক? মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেবো, 25 ইন্টু 15 ইন্টু 10, 4 10 40, 25 4 100, 100, 4 4 16,000, 16,000 অ্যান্সার। বুঝে গেল রে? হ্যাঁ স্যার। আর হ্যাঁ কই? হ্যাঁ স্যার। ঠিক আছে।